হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলার লেসন 16। এই লেসন 16-এ থাকবে ইনসার্ট ট্যাবের সিম্বল রিবন। তো আমরা সিম্বল রিবন শেখার জন্য প্রথমে দেখতেছি ইকুয়েশন লেখা আছে। এখানে কিছু র্যান্ডম ইকুয়েশন দেওয়া আছে, এগুলো সাধারণত আমি ইউজ করি না। আমরা প্রথমে ইউজ করব ইনসার্ট এ নিউ ইকুয়েশন। আমরা কিভাবে নতুন ইকুয়েশন তৈরি করব। প্রথমে পুরোটাকে কেটে বাদ দিয়ে দিই। এরপরে যখন যাব ওকে, এবার আমরা চলে আসছি নিউ ইকুয়েশনে। এটা একটু বড় করে দেই। এবার এখানে যদি আমরা লিখতে চাই 53 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা লিখব 53। এবার ডিগ্রি সেলসিয়াস আসতে হবে প্রথমে ডিজাইনে, তারপরে এইখানে দেখুন ডিগ্রি কোথায় আছে, এই যে ডিগ্রি সেলসিয়াস, 53 ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রথমটা ডান। এবার আমরা দ্বিতীয়টা শিখব, এই জন্য কেটে দেব। এরপরে দ্বিতীয়টা হলো √9। রুট কোথায় পাবো, এই ডিজাইনে পাবো। ডিজাইনে বেসিক ম্যাথের এখানে কিছু র্যান্ডম ম্যাথের সাইন দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, এগুলো থেকে আমরা হাসতে নেব এই যে রুট। এবার আমরা দিতে পারি 9, √9। আমাদের দ্বিতীয়টাও ডান। এবার আমরা তৃতীয়টা শিখব। তৃতীয়টা শেখার জন্য প্রথমত আমাদের ইউজ করতে হবে রুট, তাই রুট ইউজ করলাম। তারপরে 27 ইউজ করতে হবে। দেখুন আমাদের তৃতীয়টার জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে। প্রথমে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে স্ট্রাকচারসে দেখুন ব্র্যাকেট লেখা আছে, এই ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করব। এবং সাথে সাথে ব্র্যাকেট চলে আসলো। আমরা যদি চাই ব্র্যাকেটের উপর স্কোয়ার দিব, তাহলে সিলেক্ট করার পরে এই স্ট্রাকচারসে এই যে দেখুন স্ক্রিপ্ট, এখানে যেন স্কোয়ারের মতো সাইন আছে, এখানে ক্লিক করব। তারপরে প্রথমটা সিলেক্ট করব। তাহলে এখানে যদি 2 দিই তাহলে 2 অর্থাৎ স্কোয়ার হবে, 3 দিলে কিউব হবে। এই যে সুন্দর করে আমরা স্ট্রাকচার গঠন করলাম। এবার যদি সমান চিহ্ন দিই তাহলে সমান চিহ্ন আমরা সহজেই দিতে পারবো। আমরা যদি এখান থেকে যদি এর ভিতরে সমান চিহ্ন দিই, তারপরে 27 লিখি, খুব সহজেই আমাদের তৃতীয়টা টাস্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শিখব চতুর্থটা। চতুর্থটা শেখার জন্য ওকে, এবার আমরা শিখব চতুর্থটা। চতুর্থটা হলো log 10 12। আমরা প্রথমেই লিখে নেব লগ কোথায় আছে। দেখে নেওয়ার জন্য প্রথমে স্ট্রাকচারসে এখানে দেখুন লগ সাইন আছে এখানে, তখন আমরা লগ দিয়ে দেব। এই যে নিচে এখানে 10 দিতে পারি, এখানে আমরা চাইলে 7 দিতে পারি। আমরা যেহেতু log 10 ইউজ করব সেহেতু log 10 লিখলাম, আর উপরে লিখলাম 12। আমরা যদি চাই 12-এর উপরেও আরও কিছু লিখব, তাহলে 12টাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে যাওয়ার পরে আমরা প্রথমটা সিলেক্ট করব। এখানে চাইলে আমরা 2 বা 3 বা যে কোনো কিছু দিতে পারি। এই যে খুব সুন্দর করে আমাদের লগের অঙ্কটাও করতে পারবো। এবার যদি চাই এখানে 12 জায়গায় এখানে যে রুট নিয়ে আসতে চাই 12 এখানে, তাহলে প্রথমে এখানে যাব, তারপরে ডিজাইন, তারপরে এই যে দেখুন রুট সাইন নিয়ে চলে আসবো। দেখুন এই স্কোয়ারটা 12 উপরে আছে কিন্তু রুট সহ নাই, তাই জন্য প্রথমে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্কোয়ার ব্র্যাকেটে যাব। ব্র্যাকেটে যাওয়ার পরে আমরা প্রথমে স্কোয়ারে যেতে পারি। স্কোয়ারে যাওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে আমরা 2 লিখে দেব। এই যে দেখুন টোটালটার উপর আমাদের স্কোয়ার হয়ে গেছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, 4 নম্বরটা না ভুল লাগলো। হ্যালো ওকে, এরপরে আমরা হয়নি বুঝতে পারছি তো, সবই তো। এবার আমরা দেখব 5 নম্বর। এবার 5 নম্বরে রয়েছে প্রথমত লগ হাস্তানোর জন্য আমরা স্ট্রাকচারে চলে যাব, তারপরে লগ হাস্তে নিয়ে নেব। এই যে লগ
এবার নিচে রয়েছে 7 আর উপরে রয়েছে √47 অর্থাৎ √47। এই যে আমাদের কাঙ্ক্ষিত পঞ্চমটা হয়ে গেছে অঙ্ক। আমরা এই অঙ্কগুলো যখন এই ম্যাথগুলো যখন ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব, দেখুন ইনসার্ট নিউ ইকুয়েশনের জায়গায় নিচে লেখা আছে ইঙ্ক ইকুয়েশন। এখানে আমরা ইঙ্ক করতে পারবো অর্থাৎ ইনসার্ট করতে পারবো ইকুয়েশন। আমরা এখানে যা ড্র করব সেগুলো প্রিভিউ আকারে এখানে শো করবে, অর্থাৎ ওগুলো ডাইরেক্ট আমরা এতক্ষণ হাসতে করলাম, খুঁজে খুঁজে বাহির করলাম, আমাদের কোনো খোঁজার প্রয়োজন নাই, আমরা খুব সহজে এগুলো করতে পারবো। এখন দেখুন ড্র করব 5 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দেখুন 53 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ইনসার্ট করে দিলেই দেখুন 53 ডিগ্রি সেন্টিগ্রেড ইনসার্ট হয়ে গেছে খুব সহজেই। আমরা আবার যখন এগুলো করব, প্রথমে ইনসার্টে, তারপরে ইকুয়েশনের এখানে, তারপরে দেখুন ইঙ্ক ইকুয়েশন এখানে যাব, এখানে আমরা ড্র করে দেব। এবার আমরা শিখব √9। দেখুন √9 হয়ে গেছে। আমরা ইনসার্ট করলে √9টা কিন্তু শো করবে এখানে। আমরা যদি এখানে যাই, এখানে আমরা যদি ড্র করি ব্র্যাকেট √27, যখন আমাদের কিন্তু হচ্ছে না, যখন কোনো একটা বিষয় হবে না, তখন আমরা প্রথমে তৈরি করে নিব, তারপরে সিলেক্ট কারেক্টে যাব। সিলেক্ট কারেক্টে যাওয়ার পরে আমরা যখন এই 7টাকে সিলেক্ট করব, ও মাইরি এটা বাতিল, ওকে। এবার আমরা শিখব ব্র্যাকেট দিয়ে √27 তারপরে স্কোয়ার কেমন করে দেওয়া যায়। এই জন্য প্রথমে আমরা একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লিখব 27 দেওয়ার পরে আমরা এই যে স্কোয়ার, আমরা 27 এর উপর স্কোয়ার দিতে পারি। আমরা এই স্কোয়ারটাকে কারেক্ট করার জন্য সিলেক্ট অ্যান্ড কারেক্টে যাব, তারপরে এই যে ড্র করে দিয়ে যতক্ষণ না লাল হবে, লাল হয়েছে মানে সিলেক্ট দিয়েছে। এখানে দেখুন কোনো শো করেনি, অর্থাৎ আমাদের 2 লেখাটা পুরোটাই কেটে দিতে হবে। তাই ইডিজে যাব, তারপরে এখানে ক্লিক করব এই 2, তাহলে 2 মুছে যাবে। এবার রাইট এনে যাব, তারপর এখানে আমরা সুন্দর করে 2 লিখে দেব। এই যে 2 উঠে গেছে। আমরা চাইলে এভাবে 2 লিখতে পারি। এবার আমরা রুট যদি দিতে চাই, তাহলে আমরা প্রথমে এটা ইরেজ করব। প্রথমে ইরেজ করার পরে এখানে আমরা রুটের সাইন দিয়ে দেব। রুটের সাইন দেওয়ার পরে আমরা এখানে আরেকটা ব্র্যাকেটের সাইনও দিয়ে দেব। আমাদের দেখুন ব্র্যাকেটের সাইন দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ইকুয়েশনটা সঠিক দেখাচ্ছে না। সঠিক দেখানোর জন্য প্রথমে কারেক্টে যাব, তারপরে এখানে ক্লিক করব। আমরা এই যে একটু ড্র করে দেব যতক্ষণ না লাল হয়। এখন ধরতেছে না, এই যে দেখুন ধরছে, লাল হয়েছে। এবার আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা দিব, তারপর এখানে লাস্ট ব্র্যাকেট, আর এই মাইনাসটা চলে আসছে। এই যে এখানে আমরা মাইনাস বাড়তি দেওয়া হয়েছে, এই জন্য এটাকে আমরা কেটে দেব। এই জন্য আমরা এখান থেকে ইরেজ করব এটা। এই যে আমাদের 27 হয়ে গেছে, ইনসার্ট করে দেব। হ্যালো ভিউয়ার্স, আর ভালো লাগতো না, সবাই লাইক দিবেন, সবাই লাইক দিবেন, বুঝতে পারবেন। ওকে, এবার আমরা নতুন কিছু শিখব, এই জন্য প্রথমে এখানে যাব, তারপর ওকে। এবার আমরা নতুন কিছু শিখব, এই জন্য আমরা ইন ইকুয়েশনে যাব, অর্থাৎ ইনসার্ট ইকুয়েশন এর সংক্ষিপ্ত রূপ ইন ইকুয়েশন। এখান থেকে আমরা খুব সহজে যে কোনো কিছু লিখতে পারবো ড্র করে। আমরা যদি চাই a প্লাস বি হোল স্কোয়ার দিতে চাই, দেখুন আমরা স্কোয়ারটাকে একটু কন্ট্রোল Z দিলাম। স্কোয়ারটা যেহেতু হয়নি, এম লেখা উঠছে, তাহলে আমরা কারেকশন করতে পারি। এখানে 2 দিয়ে হচ্ছে না, সেই জন্য আমরা
এই শালার পুশালা হয় নাকি? এই আরেকবার হ্যালো দর্শক বিন্দুরা, শুনুন এরপরে আরেকটা দেখি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরেকটা শিখবো ইঙ্ক ইকুয়েশন। এখানে যাওয়ার পরে যদি আমরা ড্র করি a প্লাস বি হোল স্কয়ার, আমরা দেখুন a প্লাস বি হোল স্কয়ার লিখছি কিন্তু ওরা বুঝতে পারে নাই, তাহলে আমরা কি করব? এই বলির মতো টু হ্যালো ভিউয়ার্স, আমার খালা হয় সম্পর্কে ধানের আড়ি ধরতে লাগাল, তো ওই ঝাড় দিতে লাগে ধানের মেশিনের মধ্যে চলে গেছে। কেউ থামায়নি, মেলাক্ষণ ধরে প্রথমে রুন্না গেছে, তারপর ওটা টানিতে টানিতে কয়েক সেকেন্ড তো সময় লাগে, মাথা ধরে ওই এর সাথে যে জোর লাগে আটকে গেছে, তখন মেশিন বন্ধ হচ্ছে। পায়ের মেশিন লাতো ফাটে নিজে মাথা, এটা ভাগ্য ভালো। হাটটা পর্যন্ত চলে গেছে, হাট যাবি তো হাঁটতে মেলা রক্ত পড়ছে, তাও বন্ধ করেনি শালারা মেশিন। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা শিখবো অন্য আরেকটা। এইবার শেখার জন্য আমরা যদি চাই প্রথমত শিখি a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি আমাদের হোল স্কয়ার। এখন আমাদের লেখা কিন্তু ক্লিয়ার, কিন্তু এখানে উঠছে না, এই জন্য আমরা সিলেক্ট করব। প্রথমে এটাকে সিলেক্ট করার পরে আমরা প্রথমত ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে কোনো ব্র্যাকেট নেই, তাহলে আমরা এটাকে প্রথমে ইরিজ করে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা ড্র করব আবারও, এই যে ড্র করলাম, এই যে ব্র্যাকেট a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেছে। আমরা ইনসার্ট দেব, দেখুন a প্লাস বি হোল স্কয়ার খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। এভাবেই খুব সহজেই আমরা যদি ইকুয়েশন স্ট্রাকচার যদি আমাদের না মিলে, তাহলে আমরা ইকুয়েশনে যেয়ে খুব সহজে সেটা ড্র করে ইনসার্ট করলেই আমাদের ইকুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভিডিওটা লাইক দিবেন এবং একটা করে কমেন্ট করবেন। আর যদি আপনার প্রশ্ন থাকে কোনো টিউটোরিয়াল বিষয়ে, তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।